অবশ্যই মেয়ে দেখার সময় এই 4টা গুণ দেখে বিয়ে করবেন। যদি এই 4টা গুণ থাকে তাহলে আল্লাহর রাস্তায় কেটে পড়েন। আর যারা এই বিয়ে করেছেন আপনার স্ত্রীর কাছে 4টা গুণ আছে, এখন আপনি কি করবেন? সংসারকে বিচ্ছিন্ন করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। কারণ আজকে এটা ছেড়ে দিবেন, আরেকটাকে আনবেন, ওটা দিয়ে ভালো হবে তার গ্যারান্টি কি? ওটা তার চাইতে আরও খারাপ হতেই পারে। তাহলে এখন আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে আপনার স্ত্রীকে ডোন্ট ম্যারি উইথ 4 ক্যাটাগরিজ অফ পিপল। 4 ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না। 4 ধরনের মেয়েকে যদি আপনি বিয়ে করেন, অর্থাৎ যে মেয়ের কাছে 4টি বদগুণ খারাপ গুণ থাকবে, তাকে যদি আপনি বিয়ে করেন তাহলে আপনার জীবনটা তছনছ হয়ে যাবে, তেজপাতা হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে। এবং কি যারা বিয়ে করেছেন আপনার স্ত্রীর কাছে যদি 4টা বদগুণ খারাপ গুণ থাকে তাহলে আপনার জীবনটাও তেজপাতা হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? সেই বিষয়টা আমাদেরকে জানতে হবে। সেই অনুযায়ী এটাকে দূরীভূত করার জন্য আমাদেরকে আমল করতে হবে। 1 নাম্বার, যে মেয়ে সারাদিন আটা ময়দা নিয়ে, সাজুগুজু নিয়ে, বিউটি পার্লারিং নিয়ে ব্যস্ত থাকে, সেই মেয়েকে বিয়ে করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে স্ট্রাকচার দিয়েছেন, যে রূপ সৌন্দর্য দিয়েছেন, এটাকে কিভাবে বেসিকভাবে মোটামুটি করা যায়, পিউরিফাই অর্থাৎ পরিষ্কার রাখা যায়, বেসিক স্বাভাবিকভাবে, এতটুকুই এনাফ। যারা অতিরিক্ত সাজুগুজু করতে চাইবে, সবসময় সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকবে, সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকার জন্য চেষ্টা করবে। অনেক মেয়ে আছে ফ্যাটে ক্ষুধা আছে, কিন্তু সে ফ্যাটের খাবার না দিয়ে সে সাজুগুজু কেনে, সাজুগুজু করার জন্য বিউটি পার্লারিংয়ে চলে যায়, আইলাইনার, এই লিপস্টিক, এই সেই অনেক। কারণ দুনিয়াতে যত সাজুগুজু আছে সব তো মেয়েদের জন্য, পুরুষের জন্য কী আছে ভাই? আমাদের পুরুষের জন্য তেমন কিচ্ছুই নাই। তারপরে আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। আমরা হয়তো মাঝে মধ্যে যদি পারি স্কিনের খোরাক একটু ক্রিম যদি পারি একটু ক্রিম দিয়ে দিই, এতটুকুই। না হলে আমরা তো এমনিই থাকি। কিন্তু যত সাজুগুজু আছে সব হচ্ছে বন্ধুর জন্য। এরপরেও যারা সারাদিন ইবাদত বন্দিগি, নামাজ, রোজা, কলমা এগুলো বাদ দিয়ে, সাংসারিক কর্মকাজ বাদ দিয়ে, পড়ালেখা বাদ দিয়ে সাজুগুজু নিয়ে ব্যস্ত থাকে, এই ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না। 2 নম্বর হচ্ছে যে মেয়ে রূপের বাহাদুরি করবে, অহংকার করবে, তাকাব্বরি করবে, অর্থাৎ নিজেকে বড় মনে করবে, তার রূপ নিয়ে বাহাদুরি করবে, অহংকারী করবে, আমি এই আমি সেই, আমার মতো মেয়ে এলাকায় নাই, হাজারের মধ্যে একটা পাওয়া যাবে না, আমি অনেক সৌন্দর্য, অনেক লাবণ্যময়, অনেক, যে নিজের বহাই নিজে করবে, এই ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না। এই মেয়েকে বিয়ে করা থেকে দূরে থাকতে হবে। কারণ এই ধরনের মেয়েকে বিয়ে করলে সংসারে কোনো শান্তি আসবে না। কারণ এই মেয়েকে আপনি বিয়ে করলে আপনার দাম্পত্য জীবনটা জাহান্নাম হয়ে যাবে, তছনছ হয়ে যাবে, তেজপাতা হয়ে যাবে। 3 নম্বর হচ্ছে যেই নারী তার স্বামীকে ছোট মনে করবে, অর্থাৎ নিজেকেই বড় মনে করে আর সকলকে ছোট মনে করে, যে মেয়ে তার বাবার সম্পদের বাহাদুরি করে, যে মেয়ে তার বাবার পরিবারকে নিয়ে অহংকার করে, বাহাদুরি করে, এই মেয়েকে বিয়ে করা যাবে না। আর যারা এগুলো করে থাকে তারা একেবারে ছোট থেকে করে থাকে, আমার বাবার এই আছে, আমার বাবার সেই আছে, আমাদের পরিবারে এই আছে সেই আছে, হ্যাঁ আলুর ভর্তা দিয়ে খেয়েও বলে যে আমি খাসির গোস্ত দিয়ে খেয়ে আসছি। এই ধরনের মিথ্যা কথা যারা বলে, এই ধরনের বানিয়ে যারা কথা বলে, এই ধরনের মেয়েকে বিয়ে করা যাবে না। এই ধরনের মেয়ে করলে জীবনটা একেবারে জাহান্নাম হয়ে যাবে, তেজপাতা হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। 4 নাম্বার হচ্ছে কিছু মেয়ে আছে দেখবেন ভেতরে এক বাহিরে আরেক, ভেতরে এক বাহিরে আরেক, অর্থাৎ সে মনের মধ্যে চলতেছে একটা, মুখে বলতেছে আরেকটা, মনের মধ্যে চলতেছে ফরকিয়া কিন্তু মুখে দিয়ে সেটা প্রকাশ করতেছে না। মুখে দিয়ে মনে হয় যেন সে একেবারে জান্নাত থেকে পালিয়ে এসেছে, অথচ সে সংসারে গিয়ে সংসারটাকে জাহান্নাম বানিয়ে দেবে। এজন্য এই ধরনের মেয়েরা আগে থেকে মেয়েদেরকে বুঝবেন, এই ধরনের মেয়েরা যারা রিলেশনশিপের সাথে সম্পৃক্ত থাকে, জড়িত থাকে, এই ধরনের মেয়েকে বিয়ে করলে আপনি শান্তি পাবেন না, আপনার সংসারটা অশান্তি হয়ে যাবে। উপরে ফিটফাট, ভিতরে পুরাটাই সদরঘাট, একেবারে সদরঘাট হয়ে যাবে। এবং কি
আপনার জীবনটা তেজপাতা হয়ে যাবে। তাহলে আপনি কিভাবে বুঝবেন, কিভাবে কি করবেন? এই চারটা গুণ, যে মেয়ের মধ্যে চারটা গুণ থাকবে, এই মেয়েকে বিয়ে করলে আপনার জীবনটা তেজপাতা হয়ে যাবে। এজন্য আমি বলি, যারা আপনারা বিয়ে করার জন্য মেয়ে দেখেন, কন্যা দেখেন, যে মেয়েটা আপনার পছন্দ হয়, ওই মেয়েটার এই গোপনীয় চারটা খবর নেওয়ার জন্য অবশ্যই মেয়ের ক্লাসমেট, মেয়ের রিলেটিভ, মেয়ের বান্ধবী, মেয়ের চাচাতো ভাই, চাচাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, অথবা প্রতিবেশী, এই জন্য রিলেটিভ যারা আছে এদের থেকে খবর নেবেন। খবর নেওয়ার মাধ্যমে আপনি যার্রা পরিমাণ আপনি তথ্য নেবেন। তথ্য নেওয়ার পরে যদি দেখেন বলে যে হ্যাঁ ভালো, একজন থেকে না, কয়েকজন থেকে আপনাকে তথ্যটা নিতে হবে। যদি তারা ভালো সার্টিফিকেট দেয়, ওয়েলকাম, আপনি আগাতে পারেন। যদি দেয় খারাপ, তাহলে অন্যদিকে দেখেন। কারণ আপনার জীবনটা ভাই এমনি ঠিক আছে, কিন্তু এই ধরনের একটা জাহান্নামীকে এনে সংসারটাকে জাহান্নামী বানানো যাবে না। আর টিকটকার মেয়ে তো প্রশ্নেই আসে না। টিকটকার মেয়ে আনবেন সংসারে, সংসারটাও টিকটক হয়ে যাবে, টকটক হয়ে যাবে। মানে এটা ঠিকঠাক থাকবে না, এটা টিকটাক হয়ে যাবে। অর্থাৎ টিকটকের মধ্যে যেমন লাফালাফি, সংসারটা লাফালাফি হয়ে যাবে, সংসারটার মধ্যে অশান্তি চলে আসবে। একটা টিকটকার মেয়ে কখনো ধার্মিক হতেই পারে না, কখনো তার অন্তর আল্লাহর ভয় থাকতেই পারে না। কারণ যে তার ইজ্জতটাকে রাস্তাঘাটের মধ্যে, সোশ্যাল মিডিয়ার মধ্যে তার নেচে গেয়ে দেখায়, তার পুরাটা দেহটার অঙ্গি ভঙ্গিমা দেখায়, সে কখনো একটা সাংসারিক মেয়ে হতেই পারে না। এজন্য বোন যারা আছেন, যারা টিকটক করেন, টিকটক ভালো মেয়েদের জন্য টিকটক নয়। টিকটক ভালো মেয়েদের জন্য নয়। টিকটক শুধু কি নাচানাচি করার জন্য? আপনার টিকটকে চাইলে ভালো কিছু দিতে পারেন। কিন্তু এজন্য ভাইয়েরা অবশ্যই মেয়ে দেখার সময় এই চারটা গুণ দেখে বিয়ে করবেন। যদি এই চারটা গুণ থাকে তাহলে আল্লাহর রাস্তে কেটে পড়েন। আর যারা এই বিয়ে করেছেন, আপনার স্ত্রীর কাছে চারটা গুণ আছে, এখন আপনি কি করবেন? সংসারকে বিচ্ছিন্ন করার কোনো প্রয়োজন নাই, কোনো দরকার নাই। কারণ আজকে এটা ছেড়ে দিবেন, আরেকটাকে আনবেন, ওটা দিয়ে ভালো হবে তার গ্যারান্টি কি? ওইটা তার চাই তো আরও খারাপ হতেই পারে। তাহলে এখন আপনি কি করবেন? আপনার কাজ হচ্ছে আপনার স্ত্রীকে আপনি ধার্মিকতা শিখান, আল্লাহর ভয় তার অন্তরে ঢুকানোর চেষ্টা করেন। কোরআন সম্পর্কে বলেন, হাদিস সম্পর্কে বলেন, পরকালের সম্পর্কে বলেন, জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বলেন। প্রয়োজনে আপনি নিজে জাহান্নামের কিছু ওয়াজ শুনেন। আপনার স্ত্রীর যে গুণগুলো আছে, এই গুণগুলার ভয়াবহতা কি সেই সম্পর্কে আপনি বাসার মধ্যে, ঘরের মধ্যে ওয়াজ লাগিয়ে দেন, শুনেন। আপনি নিজে শুনবেন, সেও শুনবে। যখন সে শুনবে, শুনতে শুনতে যদি আল্লাহ তাকে হেদায়েত দেয়, যদি হেদায়েত আসে, তাহলে আস্তে আস্তে করে সে এগুলো সব কিছু কী হয়ে যাবে, এগুলো সব তার থেকে দূর হয়ে যাবে। তাহলে আপনার সংসারের মধ্যে শান্তি আসবে। স্বামী যেমন স্ত্রীকে বোঝাতে হবে, ঠিক স্ত্রীও স্বামীকে বোঝাতে হবে। একজন আরেকজনের পোশাক স্বরূপ, একজন আরেকজনের অঙ্গের দেহের অর্ধেক। এজন্য এইভাবে করে স্ত্রীকে বুঝাবেন, বুঝিয়ে সংসারটা সুন্দরময়, শান্তিময়, সুখময় দাম্পত্য জীবনটাকে গড়ে তুলবেন।